প্রার্থী বাছাইয়ের ব্যাপারে অনেক রকম সমস্যা আছে। না ভোটের একটা বিধান ছিল, এটা বাতিল করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, তোমরা জানো 2014 সালে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। ভোটার তালিকাতে কিছু কিছু গলদ আছে। একটা গলদ হলো মেয়েদের সংখ্যা কমে গেছে। 2018 সালে 2008 সালে যে নির্বাচন হয়েছে 14 লক্ষ বেশি নারী ছিল, এখন 23 লক্ষ নারী কম পুরুষের তুলনায়। ভালো খবর না খারাপ খবর? খারাপ খবর। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, এই যে অনেকগুলো নির্বাচনী এলাকা আছে যেখানে 7-8 লাখ ভোটার, আর অনেকগুলো আছে 1.5 লাখ ভোটার, 1.5 লাখ 2 লাখ ভোটার। এ তো ইটস নট ফেয়ার। তো এটা কিভাবে পরিবর্তন আনা যায়? নির্বাচনী অপরাধ করে, নির্বাচনে বিভিন্নভাবে প্রভাবিত করে। কতগুলো লোক, সাধারণ মানুষ নির্বাচনী নির্বাচনের যেখানে হয় সেখানে সাধারণ মানুষ কিছু অপরাধ করে, আবার নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা অপরাধ করে, আবার কিছু লোক যারা সাংবিধানিক পদে আছে তারা অপরাধ করে। এই অপরাধ কিন্তু বিচার হয় না। গত 3টা নির্বাচন বিতর্কিত হয়েছে, বহু অপরাধী, হাজার হাজার অপরাধী আমাদের চারপাশে ঘুরে করছে, তাদের কোনো বিচার হয়নি। নির্বাচনী অপরাধ করেছে তারা। নির্বাচনের সময় অনেক অভিযোগ আসে, কিন্তু অভিযোগগুলো আমলে নেওয়া হয় কিনা, এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হয় কিনা, এবং এগুলোর কোনো বিহিত হয় কিনা আমরা জানি না। এটা কিভাবে আরও পরিচ্ছন্ন করা যায় এবং কার্যকর করা যায়। নির্বাচনী ব্যয়, ওই যে আমি মাঝে মাঝে বলি উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। আমাদের 2 ধরনের ব্যয় আছে, একটা অদৃশ্য ব্যয় আর একটা দৃশ্যমান ব্যয়। অদৃশ্য ব্যয় কোনটা জানো? ভোটার দেখলে রাজ্য কিনে ফেলে, কিন্তু তার চেয়ে বড় অদৃশ্য ব্যয় হলো মনোনয়ন কিনে ফেলে। মনোনয়ন বাণিজ্য, কোটি কোটি টাকা ব্যয় করে মনোনয়ন বাণিজ্য করে। ওকে, তোমরা তোমরা তো খবরের কাগজ পড়ো না। কয়দিন আগে একটা কাগজে উঠছে যে 28 লাখ টাকা দিয়ে 28 লাখ টাকা চাচ্ছে একজন ওই যে সংরক্ষিত আসনে নারীর মনোনয়নের জন্য। তিনি 8 কোটি টাকা, 28 কোটি, আই এম সরি, 28 কোটি টাকা। মাই গস, দেখছো কোনো 28 কোটি টাকা? দেখিও নাই। 28 কোটি টাকা চায়, তিনি 8 কোটি টাকা দিতে রাজি আছেন। তো এইরকম মনোনয়ন বাণিজ্য, তো মাই গস কি আছে? এটা সোনার ঘরেই আছে নিশ্চয়ই।